আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় দর্শক, ঈদের দিনের সুন্নত কাজগুলো, সুন্নত আমলগুলো জেনে নিন। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের সুন্নত সমূহ: 1. খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। 2. অজু ও গোসলের পূর্বে মিসওয়াক করা। 3. ফজরের নামাজ নিজ মসজিদে জামাতের সাথে আদায় করা। 4. উত্তম রূপে গোসল করা। ঈদের দিনের সুন্নত এটি। 5. যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা। 6. সুগন্ধি বা আতর খুশবু ব্যবহার করা। 7. ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য আহার করা, অর্থাৎ ঈদের দিন রোজা রাখা হারাম, এই জন্য ঈদুল ফিতরের দিন আপনি মিষ্টি কিছু খেয়ে ঈদগাহে যাবেন। 8. ঈদুল আজহার দিন অর্থাৎ কোরবানির ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া। 9. ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে আস্তে আস্তে নিম্নোক্ত তাকবীর বলা: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে এই তাকবীরটি বলা, অর্থাৎ ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় আপনি আস্তে আস্তে তাকবীরটি বলবেন, আর ঈদুল আজহার দিন কোরবানির ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে এই তাকবীর বলা সুন্নত। 11. ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা, অর্থাৎ রমজানের ঈদের পরে যে ঈদ আছে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে আপনি ফিতরা আদায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করে তাদের ফিতরাটা ফিতরা হিসেবে গণ্য হবে, আর যারা ঈদের পরে ফিতরা দেবে সেটা স্বাভাবিক সদকা হিসেবে গণ্য হয়ে যাবে। অতএব সবাই আমরা ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করব। 12. শরীয়তের মধ্য থেকে যথাসম্ভব আনন্দ প্রকাশ করা। অনেকেই ঈদের দিন গান বাজনা নাচানাচির মাধ্যমে আনন্দ প্রকাশ করে, এটা কখনোই করা যাবে না, এটা হারাম সরাসরি। অতএব আমাদেরকে শরীয়তের মধ্য থেকে আনন্দ প্রকাশ করতে হবে। 13. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহে গেলে আপনার যতটি কদম পড়বে জমিনে, ততটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 14. ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফেরা, এটা সুন্নত। 15. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা ওজরে মসজিদে না পড়া, অর্থাৎ একমাত্র ওজর ছাড়া কখনো মসজিদে পড়া যাবে না। 16. ঈদের নামাজের পর কোরবানি করা, এটা হলো আপনার কোরবানির ঈদের আমল এটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্নতগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন।